গৌর নাচে নিত্যা নাচছে সঙ্গে বাজছে খোল। আর আপনাদের হাতগুলো কি হাতগুলো কি হয় না? খোলের সঙ্গে কি বাজে? এই যে যারা ঢুলছেন ঘুমাচ্ছেন তারা এবার জাগুন, এবার জাগুন। নামরা আমার গৌর নাচে নিতাই নাচে সঙ্গে বাজে খোল। ভক্ত মন্ডলকে নিয়ে নৃত্য করছে। এবার যখন গৌর সুন্দর আমার নৃত্য করছেন, এবার নিতাই দাদা দূর থেকে দেখছেন যে গৌর সুন্দর, ও গৌর, গৌর নৃত্য, তুমি যে নৃত্য করছো, তুমি যে নৃত্য করছো, তো আমারও ইচ্ছা হচ্ছে যে আমি নৃত্য করব। তো কি নৃত্য করব? আমাকে নৃত্য করতে দেবে? হ্যাঁ, আমি নৃত্য করবো, আমার এত ইচ্ছে। আচ্ছা, তুমি করছো, সকল ভক্তবৃন্দ করছে, আমি করলে দোষ কথা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই আমার নিত্যানন্দ নাচে রে,
আসলে কি, আচ্ছা কালকে আপনারা সকলে উপবাস ছিলেন? উপবাস ছিলেন নাকি মা সকলে? ছুটে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে তো সকলে? পরিবাসর হয়ে তো বলতাম যে খিচুড়ি দিয়েছে কিনা। আপনাদের করে হাতে কোনো জোর নেই। যদি বলা যায় ঝগড়া করো তো, ঝগড়া করলে প্রথম পুরস্কার 10,000 টাকা পাবে। ওরে বাবা, সোনা চন্ডী থেকে একটা না হাত নিয়ে পড়ে যাবে। ঝগড়া করতে যখন করো তাহলে শান্তি নেই। প্রেমানন্দ সকলে একবার বাহাদুর তো দেখে কত সুন্দর লাগছে। এবার সকলে হাত নামাবেন না, হাত নামালে অভিশাপ দিয়ে দেবো কিন্তু। হাত নামালে অভিশাপ দিয়ে দেবো, কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জীবন কাজে না। এবার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, মহাপ্রভুর গানে গানে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, গদা ধরে নাচে রে, এবার গদাধর কিন্তু নাচছে। তাহলে গদা কে? বৃন্দাবনের যিনি রাধা করিতে এসেছিলেন তিনি গদা। সেই গদাধর এবার নৃত্য করছেন কিভাবে? মহাপ্রভুর এবার বামে বামে, কেননা সে হচ্ছে মধুর প্রেমে প্রেমী, তাই আমার গদাধর মহাপ্রভুর বামে বামে থাকে সবসময়। এবার কে না নৃত্য করতে আসছেন যে দেখবেন, এই বড় দাড়ি আর এই বড় ভুড়ি, কে গো? গণেশের তো দাড়ি না, গণেশের সুর এটা। হ্যাঁ, আরে না। কে মা? কে? এত বড় দাড়ি ছিল আর এত বড় ভুড়ি ছিল, কে ওটা? মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড় শ্রীবাস যাচ্ছেন না মা? কে ছিল? ওই যে দেখুন অদ্বৈত আচার্য, মহাপ্রভুর 52 বছরের বড়। তাহলে 24 আর 52 যোগ করুন, কত হয়? 56 না কত? হ্যাঁ, কত গো? 24 আর 52 76 76 হ্যাঁ 76 76। লেখাপড়া জানি না তো, হিসাব হিসাব জানি না। ওই দেখুন 76 বছরের একটি বৃদ্ধ যদি দেখো মা, যদি এই যে ডিজে কাউকে নাচানো যায় কিংবা বলে যে ঠিক আছে নাচো তো তোমরা, তাহলে বৃদ্ধরা বেশি নাচবে না যুবকেরা বেশি নাচবে? বৃদ্ধরা বেশি নাচবে। হ্যাঁ, যুবকগুলো বেশি নাচবে। কিন্তু হরিনামে যদি নাচতে বলে তাহলে কে নাচবে? দাসার হলো বৃদ্ধরা। আর এর যুবকেরা কি নাচবে? ছি 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 রে ননি ছি ছি। তারপর কি কি রে কি গানটা? গাছের পাতা ও হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা এই গানগুলো যদি দেওয়া যায় তাহলে যুবকেরা খুব নাচতে পারে। সত্যি কথা বলছি, মাইকে দুর্গা পূজা হলো আমাদের গ্রামে, তো বেলগামুড়ে দুর্গা পূজা হয়। শুধুমাত্র আরতির সময় আমি গেছিলাম, আরতির পরে যখন ডিজে গান হয় তখন আমি চলে আসতাম যে কি এগুলো এগুলো লাগে। হ্যাঁ, যদি হরিনাম সংকীর্তনে বলা যায় যে বাবা তুমি এসো তো, তুমি তো যুবক নৃত্য করো, আর কেউ আসবে না। লজ্জাতে পাগার পাড়। তাই আজকে বৃদ্ধ মানুষ 76 বছরের একজন বৃদ্ধ অদ্বৈত আচার্য, সে এসে বলছে ও মহাপ্রভু, মহাপ্রভু আমি একটু নৃত্য করতে চাই। আচ্ছা দেখো, এতগুলো ভক্তবৃন্দ যদি নৃত্য করতে পারি, আমি নৃত্য করতে কেন পারবো না? ক্যামেরা ধরা ভালো আছে আমাকে নৃত্য করতে দেবে তো? ক্যামেরা আচ্ছা, ফোকাস দিতে যেবার হবে না। কি হাতে একটি লাঠি ধরে মহাপ্রভু তার
পাশে পাশে নৃত্য করছে। এবার মহাপ্রভুর পাশে পাশে নৃত্য করছেন কে? অদ্বৈত আচার্য, সে নৃত্য করছে। এবার অদ্বৈত নাচে রে, এনেছি বলে নাচছি। কাকে এনেছে গো? আমার গৌর সুন্দরকে এনেছি। কেননা যখন রাস হয়েছিল তখন অদ্বৈত আচার্য অন্য কেউ নয়, অদ্বৈত আচার্য ছিলেন মহাদেব, শিব শম্ভু ছিলেন অদ্বৈত আচার্য। তিনি লুকিয়ে লুকিয়ে যখন রাসটা দেখতে গেছিলেন তখন ভগবান তাকে চিনতে পেরেছিলেন। তখন ভগবান তাকে অভিশাপ করেছিলেন, অদ্বৈত হে মহাদেব, তুমি দেবতা হয়ে মানবের মতো আচার করেছো, যাও তুমি কলিতে গিয়ে মানব বলে জন্মগ্রহণ করো। তখন এবার অদ্বৈত শিব শম্ভু বললেন, প্রভু গো, আমাকে মানব করে যাওয়ার জন্য যখন তুমি অভিশাপ